হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে তোমার সোমবার, মায়ের যে ছুটি আছে। আর দেখো বিকালবেলা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা, দিয়ে এখন রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি। আর দেখো টোটোতে করে যাচ্ছি, কারণ ট্রেনের সময় হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে বেরোতে। আর এই যে মা দেখো চিনির সাথে কত গল্প করতে করতে আসছে। চিনি বুড়ি আমাদের আসছে। তো ট্রেনও আমাদের ঢুকে গেছে। ট্রেনে ভালোই ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভিড় ছিল। পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, আর কি করা যাবে। তো চলো, মনে বেশি আনন্দ হচ্ছে। দেখো চলে এসেছি মামার বাড়ি। তো পুরো দেখছি একটা গ্রাম। তো আমার মামার বাড়ি কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ছবি কি সুন্দর ভালো লাগে। এই যে আমার দিদা, তো আমার মামার বাড়ি যেতে ভীষণই ভালো লাগে। দিদা কতটা খুশি তোমরা দেখে নাও। বলো যেটা তুমি খাবে, বলে দাও যেটা তুমি। ভালো আছো? কেমন সারপ্রাইজ পেলে দিদা? দিদাকে সারপ্রাইজ দিয়ে দিই। দিদা বলেছিল আসতে, মার ফাড়া ছিলাম, তো মা দিদাকে বললেই পরে প্ল্যান করেছি যাবো। চলো আবার পরে পেলে দিদা কতটা খুশি হয়েছে। আর আসার সাথে দেখো কারেন্টটা চলে গেছিলো। তো এই যে কিছুক্ষণ বাদ আবার এলো। এই যে চিনি বুড়িতে খিদে পেয়ে গেছে, চিনি বুড়ি মিষ্টি খাচ্ছে। দেখো নিজে নিজে কি সুন্দর করে খেতে। 5 সেকেন্ডের জন্য দাদু এসেছিলো দেখা করতে, দোকান ছেড়ে একা হাতে দোকানপাট করে। তো এসেছিলো দেখা করতে। এই যে আমাদের জন্য এত কিছু দিয়ে গেছে, ঘুগনি মুড়ি চপ শসা সমস্ত কিছু দিয়ে গেছে। আর চিনির সাথে দেখা করতে এসেছিলো, কিন্তু দাদুর দোকানে যাওয়া হয়নি, কারণ বৃষ্টি এসে যাবে বলে দাদু নিজেই বান করলো যে আসতে হবে না। তো দেখো বলতে বলতে আমরা স্টেশনেও কিন্তু চলে এসেছি। অনেক গল্প টল্প করেওছি, তাই সেগুলো আর ভিডিওর জন্য করিনি। গল্প করেছি, তারপরে আরও দিদার বাড়ি বড়দের বাড়ি সমস্ত ঘুরেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সময়টা সবার সাথে কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। আর এখন 8টা 15 ট্রেন, আমরা বসে আছি ট্রেনে। দেখো উঠেও পড়েছি। মায়েরা তো সিঙ্গুর নেমে যাবে, আমরা চলে যাব শ্রীরামপুর। আর এই যে চিনি কত আদর করছিল, তো তখন তো আর শেয়ার করতে পারিনি, তাই ওকে এখন বললাম যে একটু করি, চলো শেয়ার একটুখানি। কত আদর করছিল। আর চিনি দেখো ঘরে এসেই হচ্ছে হাত পা ধুতে গেছে, আর পুরো পড়ে গেছে, মাথায় ব্যথা লেগেছে পিছন দিকটা। কালকে তো এইখানটা লেগেছিল কলতলাতে লেগে মায়ের ওখানে, আর আজকে এই পিছনটা, মানে কি বলবো। তো যাই হোক, তো চলো ঘরে চলে এসেছি। আর এখন বাজে প্রায় 9:40। চিনির খাবারও দিকে বসানো গেছে, মানুষ রেডি করে গেছিলো ভাত আর ডাল দিয়ে আলু দিয়ে। তো আমি সেটা এখন গ্যাসে জেলে দিয়েছি। আর এখন খুব আলুর দাম সমস্ত কিছু কেটে রেখেছে, আলু তোমার পেঁয়াজ টমেটো ধনেপাতা সমস্ত কিছু কুচিয়ে রেখেছি, শুধু আমি রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। তোকে বউ বলেছিল তরকারিটা করে রাখবে, আমি বারণ করেছি বলে জোগাড় করে রেখে দিয়েছে। তো ভালোই হলো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আলুদমটা দারুণ হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে। অনেক বেশি বলছে খুব ভালো হয়েছে খেতে। আর এই হলো আমাদের, আমরা খেতে বসে পড়েছি, প্রায় 11টা 11:30 বাজছে। তো এখনকার মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।